রাস্তা দিয়ে বেড়াল যদি রাস্তা কেটে যায় আমরা দাঁড়িয়ে পড়ি। কেন? বেড়াল নাকি রাস্তা কাটলে অশুভ বলে বলে। বেড়ালটা রাস্তা কেটে দিয়েছে, মানুষটা দাঁড়িয়ে বেড়ালটাকে ধমক দিয়েছে। হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি আমার রাস্তা কেটে দিলে। বেড়ালটা পিছিয়ে এসে বলছে, তুমি প্রায় আমাকে বকাবকি করো, আমি কোনোদিন কিচ্ছু বলিনি, আজকে তোমার সঙ্গে একটা হিসেব নিকেশ করে নিয়ে এসো। কি হয়েছে? আচ্ছা, আমি রাস্তা কাটলাম বলে তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বলছে না না, এটা তো অশুভ কাজ, তুই রাস্তা কেটে দাঁড়িয়ে পড়বো না। বলছে আচ্ছা বলো, তুমি তো মানুষ। বলে হ্যাঁ। তুমি তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ। বলে হ্যাঁ। তুমি কি আমার সঙ্গে কোনো দিকে পারবে প্রতিযোগিতা করতে? মানুষটা বলছে কি বলিস রে, তুই বেড়াল, আমি মানুষ। বলে আচ্ছা বলো, তুমি ভালো মন্দগুলো খেয়ে তার এঁঠোটা ফেলে দাও আমার দিকে, মাছ খেয়ে কাঁটাটা ফেলে দাও আমার দিকে, আমি কাঁটা খেয়ে জীবন ধারণ করি, তুমি পারবে? মানুষটা বলে না না, সেটা কি হয় নাকি? আচ্ছা বলো, মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় পুকুর পাড়ে, উত্তরে হাওয়ায় কনকনে শীতে আমি পুকুর পাড়ে মাটিতে গর্ত করে ঘুমোই, তুমি পারবে? মানুষটা বলছে না না, আমি লেপের তলা ছাড়া। সবার শেষে বলো, গত সপ্তাহে আমার স্ত্রী একসঙ্গে 6টা সন্তানের জন্ম দিয়েছে, তোমার স্ত্রী পারবে? মানুষটা বলছে না না, সেটা হয় না, একটা যমজ হলে খুব বড় যে 2টো হতে পারে, 6টা হবে না। তাহলে তুমি কোন দিকে আমার সঙ্গে তোমার তুলনা করছো? মানুষটা বলে তাহলে কি তুই? বলে শোনো, একটা দিকের জন্য তুমি শ্রেষ্ঠ, কি জানো কি? তুমি ভগবানের চরণ আশ্রয় করে তার চরণে যেতে পারো, কৃষ্ণ নাম গাইতে পারো, আমি পারি না। হরি বল, হরি বল। তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি গৌর বলে কাঁদতে পারো, আমি পারি না। তুমি ভগবানকে মালা গেঁথে পড়াতে পারো, আমি পারি না। তুমি ভগবানকে সেবা দিতে পারো, আমি পারি না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে মনুষ্য জীব, তার জীবনের লক্ষ্য কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে যাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্যই আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখারি, গৌর গোবিন্দে চরণ দুখানি। মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য। তুমি সব লক্ষ্য পূরণ করতে পারো, যদি গৌর গোবিন্দের চরণে লক্ষ্য তোমার না থাকে, তুমি দিক ভ্রষ্ট হয়ে পড়বে। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, তারা একটা কথা আমি বলুন, অনেক অনেক সময় দেখা যায় অনেক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো ছেলে তাকে দেখতে গিয়ে মাথা ঘুরে হয়তো পড়ে গেছে, নর্দমায় পড়ে গেল। কিন্তু মহাপ্রভু তো মেয়ে নয়, জ্যোতির্ময় পাল অজ্ঞান হয়ে যাবে। কি ছেলেকে দেখে একটা ছেলে অজ্ঞান হয়ে গেল, মহাপ্রভু এসে দাঁড়িয়ে বলল কেন হয়েছে? আস্তে, যারা কৃষ্ণলীলা কীর্তন শোনেন প্রত্যেকে কান বাড়ান। আচ্ছা, এই পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষ হোক, তার সর্বাধিক গুণ কটি? 50টি। কটা গুণ দেবতাদের? 55। নারায়ণের গুণ কটি? 60। কৃষ্ণের গুণ কটি? 64। যার জন্য কৃষ্ণ ভগবান 64 গুণ কি কি? উজ্জ্বল নীলমণি গোস্বামীপাদ বর্ণনা করলেন। কৃষ্ণের নারায়ণের থেকেও 4টি গুণ বেশি। কি কি? লীলা প্রেমণা প্রিয়াধিক্যং
চতুষ্ষষ্ঠী কলহ কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। হ্যাঁ, চারটে গুণ: লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বংশী মাধুর্য। নারায়ণের চারটি নেই, যেটা কৃষ্ণের রয়েছে 64। বেশ, পৃথিবীতে যত সুন্দরী নারী হোক তার সর্বাধিক গুণ কটে জানেন? 7টি। যতই বিউটি পার্লারে গিয়ে ঘষা দাও, এগালে এগালে এগালে, 7টির বেশি 8টি হবে না, কারণ 7টি। বেশ, যে সমস্ত দেবীরা পরাকাষ্ঠা দেবী, পরাকাষ্ঠা দেবী মানে যাদেরকে পুজো হয়, যে দেবীদের পুজো করা হয়, কালী, দুর্গা, শীতলা, পরাকাষ্ঠা দেবীদের গুণ হচ্ছে 12টি। যারা প্রপরাকাষ্ঠা দেবী, যাদের পুজো হয় না, যেমন গণেশের স্ত্রী, তার নাম তুষ্টি, তার পুজো হয় না, গণেশের পুজো হয়। ব্রহ্মার স্ত্রী সোহা, তার পুজো হয় না, হ্যাঁ, ব্রহ্মার পুজো হয়। এইরকম যারা দেবী, এই দেবীদের গুণ হচ্ছে 15টি। কিন্তু রাধারানীর গুণ কটি? 25টি। তাহলে কৃষ্ণের 64, রাধারানীর 25, কত হলো বলুন? কত? 89। রাধাকৃষ্ণ মিলিত তনু যদি গৌরাঙ্গ মহাপ্রভু হয়, কত গুণ সম্পন্ন? 89 গুণ সম্পন্ন রূপের মানুষ। সে যদি কারো সামনে গিয়ে দাঁড়ায়, যে কোনো লোক, মিস্ত্রি তো সামান্য। নবদ্বীপের পথে গৌর যখন হেঁটে যেত, নদিয়ার কুলের কুলবতী রমণী তারা বলতো একটা সোনার পাহাড় হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। আর যখন তাকে ঘাম দিত, সেই ঘাম যখন গাত্রদাহ হয়ে গড়িয়ে পড়ত, তারা বলতো সোনার পাহাড় থেকে সোনা গলে পড়ছে। বিষ্ণুপ্রিয়া দেবী যে ভুলটা করেছিল, গঙ্গার জলে স্নান করতে গিয়ে গৌর চরণকে সোনার পদ্ম ফুল মনে করে জড়িয়ে ধরেছিল, হ্যাঁ, সেই মহাপ্রভু এসে দাঁড়িয়ে পড়েছে হাত তুলে। মিস্ত্রি অচৈতন্য হয়ে গেছে। অচৈতন্য হয়ে যাওয়ার পর তারপরে মহাপ্রভু নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে চলে গেল। যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরল, জ্যোতির্ময় পাল তাকিয়ে দেখছে চোখের সামনে সুন্দর গৌর বিগ্রহ, কোলে তুলে নিয়েছে। 25 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত এসে গিয়েছে গৌর নেওয়ার জন্য। বন্ধু, আমার ঠাকুরটা হয়েছে নাকি? হয়েছে। ঘর থেকে বের করে এনে কোলে দিয়ে দিয়েছি। তুই বানালি? কে বানিয়েছে তোর ওটা জেনে কাজ নেই। তুই আম খাচ্ছিস, খা, গাছের খবর নিয়ে তোর কি হবে? হ্যাঁ, যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। কে? যে মেয়েটার বিয়ে হয় সে কাজ করে না, এক জায়গায় চুপ করে বসে থাকে, পাড়ার লোকে দৌড়ায়, মাইক আসেনি, প্যান্ডেল আসেনি, ক্যাটারিং আসেনি, সে চুপ করে বসে আছে। তা যার কাজ সে আমাদের দিয়ে করিয়ে নিচ্ছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিলন হয় তখন তাকে বলে আত্মীয়। যখন সেই আত্মীয় আপনাকে পরমাত্মার পথে নিয়ে যেতে সাহায্য করে তাকে বলে পরমাত্মীয়। সবাই আত্মীয় হওয়ার যোগ্য নয়, সবাই পরমাত্মীয় হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের কাছে দাঁড়িয়ে বলছে, বন্ধু, আমার একটা ঠাকুর চাই, আমায় দিতে পারিস? ঠাকুর? তুই ময়দার কাছে এসে মিষ্টির খোঁজ করছিস? বল কি ঠাকুর লাগবে বল। হ্যাঁ, আর আর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। দেখ কত ঠাকুর বসে আছে, দেখ কোন ঠাকুরটা নিবি? যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, খড়গ নিয়ে জিব্বার করে। কালী বলে, না না, দেখে কেমন ভয় লাগছে, নেব না। আচ্ছা, যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে সে তোলা? না। কোনটা? পেটটা ভুড়ি করে সুর আছে? বলে না, চলবে না। কোন ঠাকুর নিবি? বলে, যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা বাজারে প্রথম এসেছে, মানে তুই প্রথম আনবি। তা আমি অর্ডারটা দিচ্ছি, কাগজে লিখে নে,
আমি যেমন বলছি তো বানিয়ে দিস। ও ঠিক আছে, বল, কাগজে লেখা নেবো, তুই যেমন বলবি বানিয়ে দেবো। বাসুদেব দত্ত চিন্তা করছে ঠিক কিরকম করে বলি, কিরম করে বানাবো, কিরকম চিন্তা পড়ে গেছে। জ্যোতির্ময় পাল খাতা কলম ধরে আছে। আসতে মনে রাখবেন কি, ভগবানকে দুভাবে সেবা দেওয়া যায়, একটা ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে, আরেকটা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে। একটা বহিরঙ্গের সেবা, একটা অন্তরঙ্গের সেবা। ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে যে সেবাটা দিচ্ছেন, এই সেবাটা কিন্তু আপনি নিজের মনোতুষ্টির জন্য দিলেন। ভগবান সেবা নিতেও পারে, নাও নিতে পারে, বিধিমার্গের সেবা। আর যে সেবাটা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে ভক্ত দেয়, এটা বৃন্দাবনের বোঝো মায়েরা মা যশোমতী কৃষ্ণকে দিত, সচিমা নিমাইকে দিত, রামকৃষ্ণদেব মা কালীকে দিত। এটা রাগমার্গের সেবা। দিয়ে ধন, দিয়ে মন, হরে নিতে সময় লাগে কতক্ষণ। ভগবান আমাদেরকে সব দিয়েছে, শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য নয়, অপরকে ভালো রাখার জন্য। আর একটা কথা বলবো, একটা মুসলিম বাড়ির একটা ছেলেকে যদি কেউ একটা চড় দিয়ে দেয়, ওটা মুসলিম পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা লোক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, পাশ দিয়ে সবাই চলে যায়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। এখনো সময় আছে। যারা বসে আছেন লাউতলায়, কীর্তন শুনলেন, এখনো যদি হিন্দু এক না হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম চামার রুহিদাস, এখনো যদি হিন্দু এক না হয়, হাতে হাত ধরে ঐক্যবদ্ধতার শপথ যদি না নেয়, এই লাউতলাটাও সন্দেশখালী হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। এখনো সময় আছে। এক হবেন, একে অপরের বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের বৈষ্ণবদের মধ্যে অনেক মারামারি দেখতে পাই আমি মাঝে মধ্যে। এরকম দেখবেন কোন কোন বৈষ্ণব আছেন তারা সাদা তিলক করেন, কোন কোন বৈষ্ণব আছে তারা কালো তিলক করে। এখন যে কালো তিলক করে আর যে সাদা তিলক করে, দু দলের মধ্যে একটু অন্তর্দ্বন্দ্ব আছে। তোমার সাদা তিলক, ও নিম্নমানের ভজন, আমারটা দেখো কালো। তিলক যত গভীর হবে, ভজন তত গভীর হবে। এই যে অন্তর্দ্বন্দ্ব, একে বলে ভজনীয় অহংকার। এই অহংকারকে মনে জায়গা দিয়ে দিলে কিন্তু ভজন একবারে 1000 থেকে চচ্চর করে নেমে 10-এ চলে আসবে। খুব সাবধান। সকলেই মহাপ্রভুকে ভালোবাসে, সকলেই মহাপ্রভু ভালোবাসে। এক এক জীবের বাঞ্ছা এক এক প্রকার, কৃপাতে করেছে বহু নামেরও প্রচার। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। তাহলে ও পতিত বলছে বলে ও ছোট হয়ে গেল, আর আমি ভকত বলছে বড় হয়ে গেলাম, এটা কি ধারণা? সকলেই মহাপ্রভুকে সেবা দিচ্ছে, সকলে সমান। হাত দেবেন, হাতে হাত দিয়ে বাঁচবেন, মনে রাখবেন। আর আগামীকালকে পরিক্রমা আমার দাদা ঘোষণা করলো মাইকে, এই যে পরিক্রমা ঘোষণা করেছে, ডাকতে যেন না হয়, আসো হে আসো হে, এরকম যেন করতে না হয়। হ্যাঁ, লাইন দিয়ে বেরিয়ে পড়বেন, একজন 10 জনকে ডেকে আনবেন, তবে তো মানুষ বুঝবে এখনো হিন্দুরা হারিয়ে যায়নি, তারা আছে। মনে রাখবেন, সব সময়ের জন্যে। কোনোদিন 25শে ডিসেম্বর বাঙালি কোনোদিন কেক কিনে খাবে না, বাঙালি কোনোদিন ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি খ্রিসমাস বলে চিৎকার করবে না, বাঙালি তুলসীতে জল দেবে। বাঙালি পহলা জানুয়ারি পালন করবে না, পহলা বৈশাখ পালন করবে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, সে তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছিলেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। সেই মাটিতে জন্ম নিয়েছেন আপনারা। ভারতবর্ষের পুণ্যভূমি, ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের ধর্ম সম্মান করতে শিখুন, সম্মান করবেন। ভারতবর্ষের প্রতিটি গ্রাম তপস্থলী,
প্রত্যেকটি ভূমি মাটিতে মাথা ঠুকিয়ে যেখানে আপনি প্রণাম করছেন, মনে জানবেন এটি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি নগরী তপভূমি ভারতবর্ষের মাটি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মনে রাখবেন সব সময়ের জন্য ভারতবর্ষের মানুষ কখনো অন্যকে ছোট করবে না, অন্য ধর্মকে তুমি কখনো আপন করবে না। আমি অবাক হয়ে যাই, আজকে বাঙালি বাড়ির মেয়েরা তারা মুসলিম বাড়ির ছেলের প্রতি বড় আসক্তি, তাদের ছুটে যাচ্ছে বাঙালি বাড়ির মেয়ে হয়ে মুসলিম বাড়ির ছেলেকে বিয়ে করছে, বাঙালিরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? আমাদের সংস্কার নেই, সেই শিক্ষা নেই, তার জন্য আমাদের জীবনের এই পরিণতি। ভক্তমণ্ডলী মায়েরা, গৌড় গিয়ে মাকে বলে উঠছে, মা বাবা তো তুমি তো তাড়িয়ে দিলে বাবাকে, কিন্তু আমি বলি কি, শোনো মা, তুমি প্রত্যেক দিন গঙ্গার পাড়ে পাতার কুটিরে বাবার কাছে যাবে, বাবার সঙ্গে সাক্ষাৎ করে আসবে। ভগবানের ইশারাটা মা বুঝতে পারে নাই। প্রত্যেক দিন নিশীতে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মা পদ্মাবতী হয়ে পড়েছিলেন সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে ছেলেটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে মা নিজের সন্তানকে জন্ম দিয়েছে, সেদিন থেকে গৌড়ের প্রতি মায়ের ভালোবাসাটা কমে গেছে। নিজের ছেলের জন্য ভালো দুধ, গৌড়ের জন্য জল মেশানো দুধ। কেন? নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। যে মায়েরা বসে আছেন, বলুন স্বামী আগে না সন্তান আগে? হিসাব করে দেখলে কিন্তু ইহজগতে স্বামী আগে। কেন? স্বামী ছিল বলে সন্তান এসেছে। কিন্তু পরমার্থিক জগতে যার গৌর প্রাপ্তি হয়েছে, তার আগে গৌর, পরে তার স্বামী। যেই এই বলল, মা বলে উঠছে, আমার কাছে আমি বুঝবো, তুই আগে। তাহলে আমি যদি তোমার জীবনের আগে হই, তাহলে কালকে যখন বাবা ভিক্ষা করে বাড়ি ফিরে আসবে, তুমি বাবাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে। আমি তোমার সন্তান হয়ে তোমায় বললাম, দিলে কি হবে? দিলে আমার আর তোমার মাঝে কোনো বাধা রইল না, আমরা মা ছেলেতে সুন্দর করে জীবন কাটাবো। পরের দিন যখন বাসুদেব দত্ত ভিক্ষা করে ফিরে এসেছে, আস্তে যে মায়েরা বসে আছেন, বাবারা দাঁড়িয়ে আছেন, যখন দরজায় কোনো ভিখারি এসে দাঁড়াবে ভিক্ষা করার জন্যে, বাড়ির মধ্যে দাঁড়িয়ে কোনোদিন ভিক্ষা দিতে নেই, বাড়ির থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে ভিক্ষা দিতে হয়। ভিখারি এসে দরজায় দাঁড়ালো, আপনি বাড়ির ভেতর থেকে টক করে একটা 1 টাকা ছুঁড়ে দিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভিক্ষা দিতে হয় সম্পূর্ণভাবে বাড়ির বাইরে গিয়ে বেরিয়ে। মনে রাখবেন, যাকে ভিক্ষা দিচ্ছেন, আপনি যে বস্তুটাই তাকে ভিক্ষা দেন না কেন, সে যেন আপনার দেওয়া ওই ভিক্ষাটুকু নিয়ে গিয়ে যেন ব্যবহার করতে পারে, এমন একটা জিনিস দেন। অনেকে চাল দিল, 1 কৌটো চাল, এত পোকা, চালটা কোনো কাজেই লাগে না। তার ঝুলিতে যেটুকু চাল ছিল সেটুকুও পোকা হয়ে গেল। এটা করবেন না, অপরাধ। হ্যাঁ, আপনার ভালো লাগে না, আপনি দেবেন না, বলবেন বাবা ভিক্ষা আমি দেই না। আর একটা জিনিস মনে রাখবেন, একাদশীর দিন কাউকে ভিক্ষা দেবেন না। একাদশীর দিন কোনোভাবেই ভিক্ষা দেবেন না কাউকে। হ্যাঁ, একাদশীর দিন ভিক্ষা দেবেন না। দ্বাদশীর দিন যদি কাউকে পারেন, একজনকে ডেকে সেবা করাবেন, এতে পরম কল্যাণ। অন্নদান দ্বাদশীর দিন। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু কোলে দিয়ে দিয়েছে। আরে এই যে কোলে দিল, বাসুদেব দত্ত চলে যাচ্ছে নিজের ঘরে। কেন? গৌর পেয়েছে। আমি মাসেখানেক আগে একবার এসেছিলাম, জানেন, দাদার এখানে সব খাওয়া দাওয়া করে গানে গেছি, সন্দেশ খালি। আমাকে পুলিশ বলছে, কোথায় যাচ্ছেন? আমি কীর্তনে। বলে খবরদার, এইভাবে যেতে হবে, এইভাবে করে। কেন? বলে 144 চলছে। আমি মনে মনে ভাবলাম, জীবনে তো হরিনামে হাত তুলি নাই, 144-এর জন্য যদি তোলে, একটু তবু তুলব, নাহলে প্রাণ চলে যাবে, গুলি খেতে হবে।
এখনো সময় আছে। আমি এটা বলবো না তোমরা হাত না তুললে গরু হবা, লোক রেগে যায় গরু বললে। এটা বলবো তোমরা বাঘ হবা। মানুষ বড় আজব, জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়। সিংহ যে জানোয়ারদের রাজা সেটা ভুলে যায়। তবে সবার বাড়িতেই মোটামুটি ঠাকুরের সিংহাসন একটা আছে, ছোট হোক বড় হোক। আমার ঘরেও একটা আছে, এই যে মা বসে আছে, এইটুকু একটা আসন আছে ঠাকুরের আসন। এই এদিকে এই 1 ফুট, এদিকে 1.5 ফুট, এইটুকু। তার মধ্যে একবারে 33 কোটি দেবদেবীকে ঠুসে দেওয়া আছে। কে নাই সেখানে? কালী, দুর্গা, মনসা, শীতলা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, হ্যাঁ, লক্ষ্মী, শিব, গণেশ, শীতলা, চামুন্ডা, বাবা পঞ্চা, সব একবারে 33 কোটি দেবদেবীকে ঠুসে দিয়ে ছোট একটা ঘট বসানো এইটুকুনি সামনে। সবার উদ্দেশ্যে একটা ঘট। সে ডাবও মারাত্মক, ওটা খুঁজে পাওয়া যায় বছরে একবার, এইটুকু শিখ ডাব। এবার সব কিছু দেবদেবীকে বসে, সিংহাসনের উপরে ধুলো এতটা পড়ে গেছে, সব দেবদেবীকে বসিয়ে দিয়ে প্রত্যেক দিন দুপুরবেলায় আমার মা চান করে একটা এইটুকু থালা আছে ঘরে, বুঝলেন, ডুপ্লিকেট থালা, ওটা 3টের বেশি 4টে নকুলদানা দিলে গড়িয়ে বাইরে চলে যাবে। এই থালা ও দোকানে গিয়ে বললেই দেয়, ঠাকুরের থালা দেন তো 5 টাকা পিস, বললেই দিয়ে থালা, ট্যাপটেপা থালা দিয়ে দিল। আর এইটুকুনি গেলাস বুড়ো আঙুলের মতো, ভগবানকে জল দেবে সেখানেও কিপটেমি নিয়ে নকুলদানা, নকুলদানা তো নয়, ও নকলদানা, সব নকল, সব নকল, হ্যাঁ, দিয়ে এবারে গলায় কাপড় দিয়ে ঠাকুরের কাছে প্রথম মানসিক, আমার কালো মেয়েটার মাস্টার জামাই খুঁজে দাও, প্রথম প্রথম চাইছে। আমার স্বামীর পেনশনটা বাড়ি দাও, আমার ছেলে গত বছর 200 পালা গান করে এবার 250 পালা করতে পারে, আমার ছেলে 30 ছিল যেন 50,000 টাকা করতে পারে চাইছে। ভগবান বলে আচ্ছা আসনি, আমি পারবো নি আর। হ্যাঁ, 3টে নকুলদানার দাবি যদি এত হয়, মাথা বেঁচে গেছে গৃহস্থ আমাকে গুজিয়া দেয় নাই, তাহলে গুজিয়ার দাবি কত? হার রাধামাধব আমার কাজ নেই, তুমি কালো মেয়ের জন্য ছাতা মাথায় দিয়ে মাস্টার জামাই খুঁজতে বেরিয়েছে ভগবান দুপুরবেলা। কেন? ঘর মালিক বলেছে গুজিয়া খাওয়াবে, গুজিয়া। হ্যাঁ, তারপরে কোজাগরীর লক্ষ্মী পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে পুজো করে গানে বেরোবো, ওর মা বলছে শিখ ডাব নিয়ে আয়, ডাব শেষ। তা আমি ডাবের দোকানে গিয়ে, ডাবের দোকানে লাইন নেই, কাঁসা পিতল দোকানে লাইন পড়ে গেছে। কি ব্যাপার? পিতল দোকানদার কি এখন তার পিতলের ব্যবসা চলেনি, ডাব ব্যবসা খুলে বসেছে নাকি? ওকে গিয়ে বললো কাকু তোমার দোকানে ভিড় কেন? বলে আমি তো ডাব রেখেছি। তুমি কেন ডাব রাখবে? ডাব তো ডাব দোকানদার টলি করে নিয়ে ভ্যানে করে ঘুরি, তুমি কি? বলে না আমি রাখলুম তো। দাও তোমার ডাব দাও। সে ডাব এনেছে, পিতলের ডাব। বলে এটা কি? বলে ডাব, পিতলের ডাব। বলে হ্যাঁ, সারা জীবনে বোকা খুঁজবে না, কোনোদিন শিখ খুঁজবে না, তুই নিয়ে জানা। পঞ্চামৃত করে ডাবের মধ্যে ঢুকিয়ে স্ক্রু টাইট দিয়ে দিবি, ব্যাস ঘটে বসিয়ে দিবি, জীবনে মাজার দরকার নেই, বসেই থাকবে। ও জলও শুকনো হবে না, পাল্টাতে হবে না, ডাবও নকল। আর কি পাওয়া যায়? বলে আমসার, আমপল্লব, 5টা পিতলের পাতা বেরিয়ে আছে, জীবনে শুকনো হওয়ার ভয় নেই, একবার বসিয়ে দিলেই হবে, শুকনো হয় না কোনো। বলে আরেকটা জিনিস পাওয়া যাবে। বলে কি? বলে পিতলের কালাকাঁদ কি পাওয়া যায়? বলে কেন? বলে ধুয়ে দিয়ে দেবো, কিনতে হবে না, আজ দিলাম কালকে ধুয়ে আবার দিলাম। মানুষ নকল করতে করতে এমন জায়গায় চলে গেছে না, নিজের জীবন পর্যন্ত নকলে ভরে যাচ্ছে। হ্যাঁ, ভেবে দেখো, ভগবানকে তুমি দিতে গিয়ে ভগবানের জন্য তুমি এইটুকু ত্যাগ করতে পারলে না। মা মরে গিয়েছে, নিমন্ত্রণ পত্র দিতে গেছে, উত্তরীয় পড়েছে ছেলে, সাদা একটা কাপড়, গলায় একটা পৈতের মতো নেওয়া, কোমরে কম্বলাসন গুজিয়ে ধুতি পরা, পায়ে একটা চপ্পল পরেছে, আমাকে নিমন্ত্রণের কার্ড দিতে এসছে। গোপাল আমার মায়ের কাজ, তুই যাস। আমি তুই পায়ে চপ্পল পরলি কেন? বলে খালি পায়ে হাঁটা যায় না। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে এত কষ্ট করেছে, তুই পৃথিবীতে আসার পরে 3 বছর মায়ের ঘুম কেড়ে নিয়েছিস, সেই মায়ের জন্য তুই 12টা দিন চপ্পল ছাড়া ঘুরতে পারিস, তুই কেমন কুলাঙ্গার ছেলে? হ্যাঁ, তুই কেমন ছেলে? তুই 12টা দিন মায়ের জন্য তুই থাকবি, তাও তোকে জুতো বলি নিতে হচ্ছে পায়ে। ওহ, বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়,
বাবা মরে যাওয়ার পরে বাবার গলায় মালা দিয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে কি হবে? যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। শিবের মাথায় জল ঢালতে যায় লোকে লাইন দিয়ে, শিবের মাথায় জল ঢালতে চলে যায়, পাথরের শিবকে জল ঢেলে স্নান করায়, নিজের বাবা সংসারে বসে থাকে, তাকে কোনোদিন পুকুর থেকে এক বালতি জল তুলে স্নান করায় না। কি লাভ? এতে কোনো লাভ নেই। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই, মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে তুমি শিক্ষা নিতে পারবে, শিক্ষিত হতে পারবে না। মানুষের পা জড়িয়ে ধরে তোমাকে শিক্ষা গ্রহণ করে মানুষ হতে হবে। মনে রাখবেন, পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করা যায়, কিন্তু কোনোদিনও শান্তি কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কেনা যায়, বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে হিরে মণিক মাণিক্য কিনে আনা যায়, মায়ের ভালোবাসা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। চুলটা কিন্তু ভালো কেটেছে, বুঝলে? যাক, আমারও ইচ্ছা মাঝে মাঝে কাটি, এই যে থাকবে থাকবে না থাকবে, কিন্তু ভয়ে কাটি না। লোকে যদি পয়সা না দেয় কীর্তন, এইরকম চুল কেটে কীর্তন করতে আসছো তুমি। যাক, আগেকার দিনে দেখতেন না, যখন ওই চারকোনা ক্যাসেটগুলো বাজতো, এক পিঠ শেষ হয়ে গেলে ঘুরিয়ে অন্য পিঠে আবার দিয়ে দিল, এইবার একটু কানটা মুড়ে দিলে আবার ওই পিঠ থেকে অর্ধেকটা চলতো। 500 টাকা দিয়ে চলে গেছে, ক্যাসেট ঘুরিয়ে দিয়ে আবার ওই দিকটা চলে যাবে বিপাট। যাক, ঠিক আছে। হ্যাঁ, এইরকম 500 টাকা যদি সব আসরে পাইতাম তাহলে আমার যে কি ভালো লাগতো। আরে কপাল রে। যাক, বাসুদেব দত্ত হরিনাম গাইছে। হরিনাম করো ভাই, হরিনাম করো ভাই, হরিনাম করো ভাই, হরি হরি। বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, পদ্মা, হরিনাম সংকীর্তন শুনতে শুনতে ঘুমোতে নেই, তুমি কি জানো না? পদ্মাবতী চোখ মেলে বলে উঠছে, স্বামী আমি ঘুমোইনি, আমি চোখ বন্ধ করে শুনছিলাম। তুমি কে? মিথ্যে বলবে না, ঘুমাওনি, তুমি চোখ বন্ধ করে শুনছিলে আমি কি বলছিলাম। হ্যাঁ, মামাবাড়ির আপনা, তুমি আমায় বোকা পেয়েছো। আস্তে, যে ব্যক্তির সুগার আছে 400 সুগার,
ও মিষ্টির দোকানের সামনে দিয়ে মোটে যাই না। কেন? বলে মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলে মিষ্টি আমারে টানে, বলে আয় খাবি আয়, একটা চমচম খেয়ে যা, একখান গোল্লা খেয়ে যা। মিষ্টি টানে না, ওর মরণ ওরে টানে, ও খেলেই মরবে। একটা মিষ্টি খেলেই চিত্র ইয়ে মুড়িয়ে ব্যাস হয়ে থাকবে সঙ্গে সঙ্গে, আর বাঁচবে না। লোভে পাপ, পাপে মৃত্যু, আর মৃত্যু হলে সাধ্যে মিষ্টি, সেই ঘুরে এলো, সেই ঘুরে এলো। হ্যাঁ, ও যায় না, ও ভুলে যায় না। পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি, চোখ বন্ধ করে শুনছিলাম তুমি কি বলছিলে। তাহলে তুমি যদি শুনছিলে তাহলে আমায় বলো আমি এতক্ষণ ধরে কি বলেছি। পদ্মাবতী বলছে তুমি যা বলেছ আমি যা বুঝেছি তোমায় সেইটা বলো। বলে বলো, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌর এনে দাও, গৌর এনে দাও, আমায় গৌর। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্মে গিয়েছে। নিজের স্ত্রীর দিকে হাত বাড়িয়ে ডেকে বলে উঠলো, শোনো পদ্মা, তুমি যে গৌর চাইছো, তুমি গৌর চাইলেই তো পাবে না। গৌর পরের বাড়ির ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, তুমি চাইলেই পাবে নাকি? তবে একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি যদি আমাকে একটা মাস সময় দাও, আমি 1 মাস পরে তোমাকে গৌর এনে দিলেও দিতে পারি। ঠিক তো? 1 মাস পরে তুমি আমাকে গৌর দেবে তো? পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত ঘরের বাইরে ঝোলা বোচকা নিয়ে বেরিয়ে পড়েছে গৌর আনতে যাচ্ছি বলে। মনে মনে চিন্তা করছে আমার স্ত্রীকে আমি গৌর দেব বলেছি, কিন্তু কেমন দেব এটা বলি নাই। জ্যান্ত দেব কি কাঠের দেব কি মাটির দেব কি সোনার দেব? দেব যখন বলেছি গৌর আমি দেব। তাহলে মনে মনে ভাবছে আমি তো বড্ড গরিব, তাহলে আমি গৌর কি করে বানিয়ে দেবো? হ্যাঁ, আমি বরং একটা বুদ্ধি করি। কি? আমি যদি একটা মাটির গৌরাঙ্গ তৈরি করে আমার স্ত্রীর হাতে দিয়ে দেই, তাহলে আমার কথাও রক্ষা হবে, গৌরও দেওয়া হবে। কিন্তু মাটির ঠাকুর তো আমি বানাতে পারবো না। মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার মিস্ত্রি, কুমোর। বাসুদেব দত্তের মনে পড়ে গেছে ছোটবেলায় কুমোরটুলিতে বাল্য বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে 1 পা 2 পা করে দাঁড়িয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলল, জ্যোতির্ময় ঘরে আছিস? জ্যোতির্ময় পাল দরজাটা খুলে বেরিয়ে এসেছে। বন্ধু আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। আর যখন বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে, এতদিন পরে কি চিন্তা করে আমার কাছে এলি? আসতে তাই
বাসুদেব দত্ত চিন্তা করছে ঠাকুরটা কিরকম করে বলবো। হ্যাঁ মনে পড়েছে, লেখ, আমি বলছি লেখ। কবু হাসে কবু কাঁদে, গৌরের হিয়া স্থির, হিয়া স্থির নাহি পাবে। ওই না কবু হাসে কবু কাঁদে, নিতাই গৌর হরি বল। গৌরের হিয়া স্থির সকলে শুনছেন তো ঠাকুর কিরকম করে বানাতে বলছে দেখুন। কবু হাসে কবু কাঁদে, গৌরের হিয়া স্থির নাহি পাবে। কখনো বা ধুলায় বড়া করি যায়, কখনো রাধা প্রেমে ধুলায় বড়া করি যায়। বলে কখনো বা ধুলায় বড়া করি যায় রে, কখনো বা রাধা প্রেমে ধুলায় বড়া করি যায় রে। আচ্ছা আচ্ছা এরকম করে বানানো যায় সম্ভব? কবু হাসে কবু কাঁদে, কবু নাচে, আবার বলছে কবু কেঁদে ধুলায় গড়াগড়ি যায়। এরকম করে পুতুল কি বানানো যেতে পারে? জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে। বলে হ্যাঁ, খাতা কলমটা ধরিয়ে দিয়েছে। আমি বলছি তুই লেখ। কি? না না গৌর গড়তে পারবো না রে, 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 যা বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে, যা বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে। কেন পারবি না কেন? ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি হরি পারবো না রে, প্রীতি রতন অমূল্য রতন, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে। যেই বলেছে গৌর করতে পারবো না, বাসুদেব দত্ত ছুটে গিয়ে হাতটা ধরে নিয়েছে। হ্যাঁ বন্ধু, শাল গাছে আর চন্দন গাছে দেখিস ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। শাল গাছ আর চন্দন গাছের তফাৎ থাকবে না? ভক্ত আর মানুষের তফাৎ থাকবে না? দুটোই তো মানুষ। এও খায় সেও খায়, এও ঘুমায় সেও ঘুমায়, এরও সংসার আছে তারও সংসার আছে। তফাৎ কি? এ যেটা গ্রহণ করে আগে নিজে রান্না করে টপ করে খেয়ে নেয়, সে যেটা গ্রহণ করে আগে ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করে। দুটো জিনিসের মধ্যে অনেক তফাৎ। এটা সাধারণ চোখে বোঝা যাবে না। এটা ভক্তি জগৎ যে আশ্রয় করেছে সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। কেন? মনে রাখবেন, আস্তে সবার থেকে আগে মনে রাখতে হয় মনুষ্য জীবনে, মনুষ্য জন্ম পেয়ে, মনুষ্য জীব এত সুন্দর দেহ পেয়েছে, যে দেহে চলন শক্তি, বলন শক্তি, শ্রবণ শক্তি, কর্মশক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি, দৈহিক শক্তি, সমস্ত শক্তি ভরপুর। এত সুন্দর দেহ পেয়েও মানুষ কিন্তু নিজের কর্ম থেকে পিছিয়ে যায়। কেন বলুন তো? দেখবেন বাসুদেব দত্ত যখন জ্যোতির্ময় পালের হাতটা ধরেছে, জ্যোতির্ময় পাল বলে উঠল, বন্ধু গৌর আমি বানিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে 1 মাস সময় দিতে হবে। যেই বলেছে 1 মাস সময় দিতে হবে, বলছে বন্ধু 25 দিন নে, 25 দিন নে, 25 দিন। মনে মনে ভাবছে না পারলে হাতে 5 দিন রেখে দেবো, অন্য কোথাও থেকে ম্যানেজ করতে হবে। না না আচ্ছা ঠিক আছে, 25 দিন দিলাম, 25 দিন পরে কিন্তু আমি আসবো, তুই কিন্তু আমাকে বানিয়ে দিস ভাই। মনে মনে চিন্তা করছে, ও তো বায়না দিয়ে চলে গেল, আমি বানাবো কি করে? লোক মুখে সংবাদ পেয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন প্রাতঃকালে সকালবেলায়
সুরধনী গঙ্গার পাড় ধরে স্নান করতে আসে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। মিস্ত্রি মনে মনে ভাবছে আমি খড় বিচুলি নিয়ে গিয়ে কাদামাটি নিয়ে গিয়ে বসে পড়বো গঙ্গার পাড়ে, মহাপ্রভু আসবে, যেমন আসবে তেমন বানিয়ে ফেলবো। হাসতে হাসতে আসলে হাসা বদন হবে, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন হবে। বলুন, কেউ যখন স্নান করতে আসে ভালো ভালো পোশাক পরে না তো এইভাবেই আসে, খালি গা ধুতি একটা পরে উত্তরীয় নিয়ে মহাপ্রভু আসছে স্নান করার জন্য। বদনে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সেই জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ, হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু পিছন ঘুরে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে না প্রভু আমরা বলবো না। কেন? কৃষ্ণ বলতে গেলে আগে রাধা বলতে হবে। কি রাধা কৃষ্ণ? রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে। গোপী ভাব আশ্রয় করতে গেলে সখী আনুগত্য স্বীকার করতে হবে। অত সময় নেই। তা কি বলবি? আমরা বলবো, কি বলবো জানো? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা, কি হবে? গোরা। আমরা তোমার নাম বলবো। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বাহু তুলে বলো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল দূরে, ছুটে গিয়েছে। আমার ভাইয়ের নাম বলছো? যে জনা গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাই প্রাণ। বলি হরি যে হরি জন বল। গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। হাসনাবাদ লাউতলার মানুষ ছুটে এসছে। সবসময় তো বলতে পারবো না, আমাদের বহু কাজ। সারাদিন গৌর 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 বললে পেট চলবে নাকি? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, স্কুল যেতে হবে, মোবাইল ফোন ঘাঁটতে হবে, গান শুনতে হবে, ফেসবুক করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে। আমি বলতে পারবো না সময় তো। কে ছুটে এসছে? অদ্বৈত আচার্য। কি বলছে? একবার দিন গেলে, সব সময় নয়, একবার বলে না, দিন গেলে। হ্যাঁ, আস্তে আস্তে। যখন মাঝে মাঝে দেখি জানেন, যখন অনেক ভক্তের ভিড় হয়ে যায়, ওই গত পরশুদিন মালঞ্চয় কীর্তন ছিল, মালঞ্চরী সব, অন্তত না হলেও ভক্তের সংখ্যা 10,000 কম করে। এখন কথা হচ্ছে অত লোকের মধ্যে কে কি করছে তো বুঝি না।
আর কিছু কিছু লোক কিরণ জানেন তো, এই যে মেয়েরা বসে আছে ঘাটছে, ফোন টিপছে, আর ভাবছে এমন বানে গান কি মন দিয়ে শুনছে, হরি বল হরি বল, হরি বল, মানে এক সময় ভাবে যে কি মন দিয়ে গান শুনছে, কিন্তু শোনেনি, ও ফোন ঘাটছে। হরি বল বললেই কোলে ফোনটা রেখে দিই, হাতটা তুলে। হ্যাঁ কি বললো, অর্ধরাজ্য সবসময় বলতে হবে না। দিন গেলে যে বলে মনে একবারে দিন গেলে একবার দিন গেলে হাগো যে বলে মন যে বলে একবার রে, একবারে দিন গেলে ছুটে এসছে মহাপ্রভু, কি বলছে, সেজন আমার হয় আমি হই আমার আমি হই তার রে, সেজন আমি হই তার, সেজন আমার আমি হই তার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিতাই গৌর হরি লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, দয়াল গৌরা যেইখানে মিস্ত্রি বসেছিল বানাবার জন্য, মহাপ্রভু এসে হাত তুলে দাঁড়িয়েছে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া গো, আপনি আসিয়া গো, এবারে নিজের গড়িল, নিজের গড়িল, নিজের বিগ্রহ নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে, চেতন পাইয়া জ্যোতির্ময় পায়, জ্যোতির্ময় পায়, সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে, নিতাই মাটির গৌর বুকে জড়ায় ধরে। আচ্ছা চলো বাহু তুলে চল 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 রে, চল 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 রে, বদন ভরে বল রে, বদন ভরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, চল চল রে, বদন ভরে বল রে, চল 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 রে, বদন ভরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, হরি হরি বল, গৌর গৌর বল রে, চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, ঘোড়া মাতলা চল রে, ঘোড়া পাতলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয়
গৌর প্রাণ গৌর 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 বলে হরি 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 চল 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 রে বাহু তুলে বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে হরি হরি বল হরি হরি বল জয় গৌর প্রাণ গৌর 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 বল রে 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 জয় গৌর প্রাণ গৌর গৌর বল রে বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্ত সঙ্গ কি হরিনাম সংকীর্তন কি ঘুম পাচ্ছে কি ঘুম পেলে জয় না ঘুম পেলে বড় ভয় জয় গৌর প্রাণ গৌর 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 বল রে 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 বল ভাই চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দ উত্তরীয় ঢাকা দিয়ে মাটির ঠাকুরটা নিয়ে ঘরে এসে গেছে পদ্মাবতী ছুটে এসছে দেখি 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 ছেলেটা রোগা হলো না মোটা হলো বেটে হলো না লম্বা কালো দাঁড়াও তুমি এখন থেকে এত প্রশ্ন করলে কি করে হবে দাঁড়া মনে মনে ভাবছে আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে তারপর যা হবে দেখা যাবে আনতে বলেছিল জ্যান্ত আনলাম মাটি যদি জানতে পেরে যায় আমাকেও তাড়িয়ে দেবে গৌরকেও তাড়িয়ে দেবে শোনো সচি মায়ের কাছ থেকে নিয়ে এসছি অনেক কষ্ট করে ঘুম পাড়ি তুমি ঠাকুর ঘরের দরজাটা খোলো দেখিনি আগে সিংহাসনের দরজাটা খুলে দাও সিংহাসনের দরজাটা খুলে দিলে আমি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম ভেঙে যখন তোমাকে মা বলে ডেকে উঠবে তখন তুমি ওকে গিয়ে খাওয়াইও পদ্মাবতী ছুটে গিয়ে ঠাকুর ঘরের দরজা খুলে দিয়েছে বাসুদেব দত্ত নিয়ে গিয়ে সিংহাসনে গৌরকে শুয়ে দরজা টেনে দিয়ে বাইরে ছিটকেনি লাগিয়ে দিয়ে শোনো যতক্ষণ না পর্যন্ত গৌর নিজের থেকে মুখ ফুটে তোমায় ডাকে তুমি বুঝি খবরদার দরজা বুঝি খুলবে একবার যদি কান্না শুরু করে আর কিন্তু কারো সাধ্য নেই ওকে চুপ করায় ও মনে মনে ভাবছে তুমি সারা জীবন দরজার বাইরে বসে থাকলে ও উঠবেও না কাঁদবেও না তুমি থাকো না বসে হ্যাঁ তবে দুঃখ পাওয়ার কিছু নেই সবাই তো ভক্ত নয় আমি সেটা বলবো না মা মনে মনে কি ভাবছে ছেলেটা কেমন হলো দেখবো দরজাটা খুলবো হ্যাঁ বেটে না লম্বা কালো না ফর্সা একবার দেখবো বলে গৌর এনেছে বুকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বুক ভরা বিশ্বাস নিয়ে মা যখনই দরজাটা খুলে দিয়েছে খুলে দিয়ে কি দেখলো গৌর খেলা করে সিংহাসনে পরে উলুধ্বনি হরিবল পরে মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে আমায় খেতে দাও জননী আমায় খেতে দাও জননী মা ছুটে গিয়েছে ছুটে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়েছে এবার ক্ষীর সরণী খাওয়ায় জননী ক্ষীর সরণী ক্ষীর সর সর ক্ষীর ক্ষীর সর সর ক্ষীর ক্ষীর সরণী খাওয়ায় জননী ক্ষীর সরণী খাওয়ায় জননী সোনার গৌর কোলে করে লুধ্বনি ক্ষীর সরণী খাওয়ায় জননী সোনার গৌর কোলে করে সোনার গৌর কোলে করে ক্ষীর সরণী খাওয়ায় জননী সোনার গৌর কোলে করে সোনার গৌর কোলে করে দুধ থেকে দই হয় দুধ থেকে মাখন হয় দুধ থেকে ছানা হয় দুধ থেকে ঘোল হয় আচ্ছা দুধ থেকে যদি দই হয় দই থেকে দুধ হয় হবে না কিন্তু
ভক্ত যদি মনে করে কখনো কখনো ভগবানের আসনকেও টলিয়ে দিতে পারে, কিন্তু ভক্ত ভগবানকে ভালোবেসে কি সুখ পায় এটা জানতে হলে ভগবানকে ভক্ত হতে হয়, ভগবান হয়ে পাওয়া যায়। ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, সোনার গৌর কোলে করে, সোনার গৌর কোলে করে, হরি হরি বল। ক্ষীর শরণনি খাওয়াই জননী, সোনার গৌর কোলে করে, সোনার গৌর কোলে করে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা। করে সর্বহারা আসিলি মায়ের কোলে, ওরে সর্বহারা আসিলি মায়ের কোলে, আসিলি মায়ের কোলে, ওই নয় আসিলি মায়ের গৌর যেই মায়ের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠেছে, মায়ের মনে বড় আনন্দ। গৌর আমায় কথা দে বাবা, তুই কোনোদিন আমায় ছেড়ে চলে যাবি না। মা আমি তোমায় কথা দিলাম, আমি কোনোদিনের জন্য তোমায় ছেড়ে চলে যাব না। তুমি হলে মা, আমি তোমার ছেলে। এই জন্ম, এই বন্ধন আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন। আমি তোমায় কথা দিচ্ছি, কোনোদিন আমি তোমায় ছেড়ে কোথাও চলে যাব না। বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে ফিরে আসছে, এসে দেখছে তার স্ত্রী কোলের মধ্যে গৌরকে নিয়ে দোলা দিচ্ছে। গৌর বলে উঠছে, মা বাবা কিন্তু আমাকে জ্যান্ত আনেনি, এনেছে মাটির। আমি তোমার বিশ্বাসে জ্যান্ত, যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমনি ভাবে ধরা দেই। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে ফিরে এসে পদ্মাবতীকে বলে উঠছে, পদ্মা তুমি বলো যে গৌর আমি তোমাকে এনে দিলাম, গৌর কি পছন্দ হয়েছে? পদ্মাবতী বলছে, ভীষণ। যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি, এত সুন্দর আমি আশা করি নাই। একই সঙ্গে একই সংসারে তিনজনে গৌরকে সাথে নিয়ে দিন কাটায়, জীবন যাপন করে। ভগবান দেখল এইভাবে যদি দিন চলতে থাকে তাহলে তো আমি আমার লীলাটা প্রচার করতে পারবো না, লীলা প্রকাশ করতে পারবো না। তাই একদিনকে গিয়ে মাকে বলছে, মা আমায় বলতে পারো তোমার কাছে তোমার জীবনে কে আগে, আমি আগে না বাবা আগে? আস্তে দাঁড়িয়ে রইল। আর ওই যখনই বাসুদেব দত্ত ভিক্ষা করে ঘরে ফিরে এসেছে, পদ্মাবতী নানা ছলাকলা আছিলায় বাসুদেব দত্তকে সংসারের থেকে তাড়িয়ে দিল। কোথায় যাচ্ছে? কাঁদিতে কাঁদিতে বাসু সুরধনির তীরে, ওই না কাঁদিতে কাঁদিতে বাসু, সুরধনির তীরে। এবার পাতানো কুটির গৌরে গৌর ভজন করে, ওই না পাতানো কুটির গৌরে গৌর ভজন করে। ওই না পাতানো কুটির গৌরে গৌর ভজন করে। ওই না পাতানো কুটির
বাসুদেব দত্ত কাকে দিল? পদ্মাবতীকে। যে গৌর আনলো সেই ঘর থেকে বেরিয়ে গেল। বাসুদেব দত্তের কাছে লীলা হইল অচল, পদ্মাবতীর কাছে লীলা হইল সচল। গঙ্গার পাড়ে গিয়ে পাতার কুটির তৈরি করে বাসুদেব দত্ত গৌরের গুণগান করে দিন যাপন করে। মায়ের সঙ্গে গৌর রয়েছে নিজের ঘরে। মনে রাখবেন, গৌর গিয়ে মাকে বলছে, মা সেদিন থেকে ভাই এসেছে, সেদিন থেকে আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে গেছে। মা বলছে, বেশি কথা বলবি না, আমি যা বলবো তাই শুনবি। কি করলো? মা গিয়ে যখন এ কথা বলেছে, গৌর বলছে, আজকে আমি আমার দুধটা খাবো না, তুমি ভাইয়ের জন্য যে দুধটা রেখেছো আমি সেই দুধটা খাবো। হাত দিবি না। ছুটতে ছুটতে গিয়ে গৌর নিজের ভাইয়ের জন্য রাখা দুধের বাটি ধরে চুমুক দিতে আরম্ভ করলো। মা কি করলো? ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, লাঠি নিয়ে ছুটে গেল। পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যশস্বী লইয়া, নিতাই গৌর হরি বল। ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যশস্বী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যশস্বী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা যশস্বী লইয়া, ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। হইল ছুটিয়া পালল গৌর ধেয়ে। যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেছে, সে মায়ের সামান্য লাঠির ভয়ে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে ভালোবাসা। ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। পালাল গৌর ধেয়ে। যেই গৌর ছুটে পালিয়ে যাচ্ছে, মা ধাক্কা দিয়ে ফেলে দিল। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে যষ্ঠী দিয়া। এত বলি ফেলে দিয়া এতবার করে না বললাম হাত দিবি না কোনো জিনিসে, ছুটে গিয়ে তুই আমার আদেশটা অমান্য করে তোর ভাইয়ের জন্য রাখা দুধের বাটি ধরে চুমুক দিতে আরম্ভ করলি, দূর হয়ে যা। মা যেই গৌরকে তাড়িয়ে দিল, গৌর কাঁদতে কাঁদতে গঙ্গার পাড়ে নিজের বাবার পাতার কুটিরে চলে এসেছে। লীলাটা যেমন ভাবে চলছিল উল্টো হয়ে গেল। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল। নিজের ছেলেকে নিয়ে সুখে থাকে। বাসুদেব দত্ত গৌরকে প্রশ্ন করছে, প্রভু মা যে তোমায় আঘাত করলো তুমি কিছু বললে না? না। কেন জানো? মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের ফল ভোগ যখন করে, সে নিজেকে নিজেই অনুশোচনা বোধ করে। আমি তাকে কিছু বলবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর ছুটে চলে গিয়েছে বাবার কাছে।
বাসুদেব দত্ত ভিক্ষা করে, ভগবানের সেবা দেয়, গৌরকে নিয়ে সুখে দিন কাটায়। মনে রাখবেন, এই যে আজকে রাত্রিতে যারা কীর্তন শুনলেন, আগামীকালকে অধিবাস, তারপরে নাম সংকীর্তন শুরু হবে। যারা শুনতে আসবেন, মনে রাখবেন যে কদিন আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, সেটা ব্যক্তিগত উনি করাক বা পাড়াতগতভাবে হোক, হরিনামের কৃপা তখনই আপনারা পাবেন যখন গ্রামের মানুষ হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ সেবা করবেন। এখানে সেবার ব্যবস্থা করেছে সবার জন্য, কিন্তু এখানে প্রসাদ পেলেন, রাত্রে বাড়িতে গিয়ে ডিম ভাজা খেয়ে শুয়ে পড়লেন, তাহলে কিন্তু হবে না। হরিনামের কৃপা লাভ করা এত চারটিখানি কথা নয়, হরিনামের মঙ্গল আদায় করা এত সোজা কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর যখন গেল আরই গিয়ে, একদিনকে গভীর রাত্রিতে মা তার নিজের ছেলেটাকে সঙ্গে নিয়ে নিজের ঘরের বিছানার মধ্যে শয়ন করে আছে। হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা বলে চিৎকার করে ডেকে উঠল। যখনই চিৎকার করে মা বলে ডেকে উঠেছে, মা ছুটে বসে বসে ছেলেটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরল। গোবিন্দ! ঘরের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে দেখতে পাচ্ছে বিছানার পাশ থেকে একটা বিষধর কালকে উঠে নেমে গেল। দেখতে দেখতে গোবিন্দের শরীরটা বিষে নীল হয়ে গেল। মা মা বলতে বলতে গোবিন্দ মৃত্যুর কোলে ঢলে পড়ল। মা! আমি জনমে লইনু বিদায়, প্রণতি তব চরণ। আমি জনমে লইনু বিদায়, প্রণতি তব চরণে। বিদায় লইনু, বিদায় লইনু, প্রণমী জানাইনু, প্রণতি জানাইনু। জননী তব চরণে। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, জননী বিদায়, বিদায় জননী বিদায়। পাড়ার লোকেরা ছুটে এসেছে। মা, সাপে কেটে তোমার ছেলেটা মারা গেছে, তো ওকে বেশিক্ষণ গ্রামে রাখা যাবে না, বিষ ছড়িয়ে পড়তে পারে। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে কলার ভেলায় করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো। কলার ভেলাটা প্রস্তুত করে নিজের ছেলেটাকে কোলে নিয়ে
মা এসে গিয়েছে কোথায় জানো? বাসুদেব দত্তের পাতার কুটিরের কাছে। বড় ছেলেটাকে ডাকছে, গৌর গৌর আয় না বাবা, ভাইয়ের মৃতদেহটা একটু ভাসিয়ে দিবি, আয়। ভেতর থেকে গৌর বলছে আমি যাব না। সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে যেদিন তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে, সেদিন এই ভালোবাসা কোথায় ছিল তোমার? আমি যাব না। বাসুদেব দত্ত বলে উঠছে, প্রভু তুমি কথা দিয়েছ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। যাও ভাইয়ের মৃতদেহটা ভাসিয়ে দাও। একই বাসুদেব, তুমি তো জানো আমি তোমার নিজের ছেলে নই, ও তোমার নিজের ছেলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কেন হবে? সারা বিশ্ব জগতের ভগবান যার ঘরে বাঁধা, তার কি কষ্ট হয়? ঘর শত্রু বিভীষণ নয়, পরম মিত্র বিভীষণ। বিভীষণ ছিল বলে তো রাবণের মতো রাক্ষস রামের চরণ পেয়েছে। বিভীষণ যদি না থাকত, রাবণ কি রামের চরণ পেত? প্রহ্লাদ মহারাজ না থাকলে হিরণ্যকশিপু কি গোবিন্দ চরণ পেত? হ্যাঁ, দুঃশাসন যদি দ্রৌপদীর চুলের মুঠিটা না ধরত, দুর্যোধন কি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান পেত? পেত না। প্রত্যেকটি কার্যের একটি কারণ আছে, কারণ ছাড়া কোনো কার্য হয় না। গৌর ছুটে এসেছে মায়ের কাছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা, কাঁদছো কেন? আমি তোমার বড় ছেলে, যাকে তুমি জন্ম দিয়েছ সে তোমার ছোট ছেলে। হ্যাঁ, তাহলে আমি তোমার বড় ছেলে বেঁচে আছি, ভাই ছেড়ে চলে যাবে আমাদের, এটা কি জগৎ মেনে নেবে? মানুষ তো আমার নামের উপরে কলঙ্কের কালি দেবে। মৃতদেহর কাছে গিয়ে মহাপ্রভু বলছে, ভাই ভাই ওঠ, দেখ সকলে দুঃখ পেয়েছে, তুই চলে গেছিস, সকলার চোখে জল, মা কত কাঁদছে, তুই যদি না উঠিস, আমি তোর বড় ভাই হিসেবে আমার নামের উপরে কলঙ্কের কালি লেগে যাবে না? ওঠ ভাই ওঠ। সবাই ছুটে এসে বলছে, প্রভু যে একবার চলে যায় সে কি ফিরে আসে? না না, তোমরা ভুল করছো, আমার ভাই তো চলে যায়নি, আমি মাকে একটু শিক্ষা দিয়েছিলাম। জগতে আমাকে পিছনে করে সংসারী জীব যদি সংসারকে আগে করে, তার জীবনে দুঃখ অনেক। আমাকে আগে করে জীব যদি আমার পাছে পাছে চলে, তার সকল দুঃখের বোঝা আমি বহন করি। ভাইয়ের কাছে গিয়ে ভাইকে যখন ডাক দিল, বাজাবে না, মন দিয়ে শুনুন কি বলছে। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল, গৌর দিয়েছি। ওঠো রে ওঠো গোবিন্দ, গৌর এসে গায়ে হাত দিল। আশ্চর্য কি, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। লীলা মাধুর্যের সার্থকতা, এই হচ্ছে আসল জায়গা। যে জিনিসটা প্রচার করছি এটা কোথাও পাবেন না। এইটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে এই শিক্ষাটা পাওয়ার জন্য। কত সুন্দর, এত সুন্দর মিলন করেছেন মহাজন, একবারে পদাবলীর চরম সার্থকতা এইখানে সমাপন করলেন। কি লিখছেন?
ওটরে যত গোবিন্দ গৌরে সে গায়ে হাত দিল, গোবিন্দ বাঁচিল গৌর পুনরায় মাটির অনুধ্যান। ওটরে যত গোবিন্দ গায়ে হাত দিল, ওঠরে ওঠ গোবিন্দ নিতাই গৌর হরি বল। ওঠরে ওঠ গোবিন্দ গায়ে হাত দিল, ওঠরে ওঠ গোবিন্দ গায়ে হাত দিল, গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। ওই না গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। অচল গৌর সচল হল, অচল অনুধ্যানে হলো, সচল গৌর অচল হল, অচল গৌর সচল হলো, সচল গৌর অচল হল, গৌর সচল হলো, সচল গৌর অচল হল। গৌর সচল হলো, তার বদন ভরে হরি বল। অচল গৌর অচল হলো, প্রেমানন্দে ভরে। অচল গৌর সচল হলো, অচল গৌর অচল হলো, অচল গৌর অচল হলো। ওই না গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। দেখো গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। যেমন ভাবে এসেছিল তেমন ভাবে দাঁড়িয়ে পড়ল, দৈব বাণী করে জানালো, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, আজ থেকে আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে তোমরা বাংলার মাটিতে প্রচার করবে। আগত কলিকালের মাটিতে, আগত সমাজ ব্যবস্থায় আমি এইভাবে মানুষের ঘরে গিয়ে দাঁড়াবো, হাত তুলে। যে আমায় যেমনভাবে ডাকবে আমি তার কাছে তেমন হয়ে যাব। যে ডাকবে আমি জ্যান্ত, তার কাছে আমি জ্যান্ত। যে দেখবে আমি মাটি, তার কাছে আমি মাটি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। এইখানে আমি বলতে গিয়ে বলবো, লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে আমি অনেক মায়েদেরকে দেখছি আপনারা রাধা নাম লেখা চাদর গায়ে দিয়েছেন। দেখছি এটা খুব ভালো, কিন্তু সাবধান, রাধা নাম লেখা চাদরে পা যেন না লাগে। আরেকটা কথা, যদি সম্ভব হয় ওই চাদরটা সার্পের জলে কাচার দরকার নেই। এখন আপনি থপকবেন, জল দিয়ে কাচবেন চাদরটা, সেই জলটা পায়ে লাগবে। তা রাধা নাম এত সহজ জিনিস নয়। চাদরটা গায়ে দিচ্ছেন, দেন ভালো। যখন চাদরটা জীর্ণ হয়ে যাবে আর দেওয়া যাবে না, চাদরটাকে দুটো কর্ম করবেন, হয় জলে ভাসিয়ে দেবেন, নচেত সমাধিস্থ করবেন। রাধা নাম লেখা চাদর জামা এগুলো ব্যবহার করা উচিত নয়। বৃন্দাবনের ব্রজের সাধুরা দেখবেন বলে যে এগুলো ব্যবহার করবেন না। কেন? রাধারানীর রাধা নাম মানে বিরাট ব্যাপার। রাধারানী কোনো সাধারণ কোনো দেবদেবী নয়, কোনো কালী দুর্গা শীতলার মতো দেবদেবী নয় যে অল্পতেই ক্ষমা হয়ে যায়। রাধা প্রেম লাভ করাও যেমন কষ্ট, কিন্তু একবার লাভ করে নিলে তারপরে ছেড়ে দেওয়াও কষ্ট। আর পৃথিবীতে তো সব থেকে বড় পাগলখানা কোথায় জানেন? ওই বৃন্দাবন। হ্যাঁ, আর পাগলের ডাক্তার এই শ্রীমতী রাধারানী, সব থেকে বড় পাগলের ডাক্তার, মহিলা ডাক্তার। পাগল না হলে কেউ 21 কিলোমিটার গিরি গোবর্ধন পায়ে হাঁটে? 84 কোষ পরিক্রমা 210 কিলোমিটার পায়ে হাঁটছে। পাগল না হলে সুস্থ লোক হাঁটে নাকি? বৃন্দাবনে গিয়ে হাঁটছে খালি পায়ে।
210 কিলোমিটার পায়ে হাঁটছে। কি পাগল, সব পাগল হয়েছে। তবে যারা একটু বেশি পাগল তারা একদম রয়েই যায় আর ফিরে আসে না। আর যারা আমাদের মতো কম কম পাগল, বছরে 1-2 বার যায়, 7 দিন 8 দিন থাকলো, বাড়ি চলে এলো। তো যাই হোক, পাগল মানে কিন্তু উন্মাদ নয়, এক্ষেত্রে উন্মাদ হবে না, সব জায়গায় একই মানে বসিয়ে দিলে হয় না। যারা তাকে পাওয়ার পরে গলে যায় তারাই পাগল। হ্যাঁ, সব জায়গায় এক মানে বসিয়ে দিলে হয় না। আমি ছোট্ট করে মনে করাই যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। যে জ্ঞানের দীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে কামনায় আমি তোমার ছাড়িব, সেই কামনার প্রকাশ ঘটায়। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। সবসময় মনে রাখবেন, এত সুন্দর মানব দেহ পেয়েছেন। এই যে বাড়ির দাদারা, আমি আসি চাই না আসি, যেমন ভাবে আপনারা বছরের পর বছর কীর্তনের আসন অলঙ্কৃত করেন, প্রত্যেক বছর আসবেন, হরিনামের আসন আপনারা অলঙ্কৃত করবেন, বসবেন, হরিনাম শুনবেন, আর এনাদেরকে আশীর্বাদ করবেন। এই বাড়ির প্রত্যেকটি সদস্যকে যেন এরা এইভাবেই ঈশ্বরচরণে এদের ঈশ্বরের সেবা করতে পারে। কারণ পয়সা ভগবান অনেককে দিয়েছে, অনেক লোককেই পয়সা দিয়েছে। মুকেশ আম্বানির ছেলের বিয়ে হচ্ছে, সারা বিশ্বের শ্রেষ্ঠ গায়িকাকে নিয়ে এসে তারা দান করিয়ে দিল। কত 60 কোটি না 70 কোটি টাকা নিয়েছে একটা গায়িকাকে। কিন্তু একদিনের জন্য এত অনুষ্ঠান হচ্ছে, একদিনের জন্য কোনো ভজন বা কোনো কীর্তন তারা রাখে নাই। হ্যাঁ, যে ধন দিল তুমি ধন পাওয়ার পরে তাকেই ভুলে গেলে। যার জন্য মানুষের জীবনে এত দুঃখ, এত কষ্ট। আর সব থেকে বড় কথা এটা মনে রাখবেন, পৃথিবীর মাটিতে জন্মে মানুষ হয়েছেন, কোনো দিনের জন্য 3টে জিনিস ছাড়বেন না: দয়া, ক্ষমা, ত্যাগ। 3টে জিনিস জীবনের সঙ্গী রাখবেন। এই 3টে জিনিসকে পাথেয় করতে পারলে জীবনে সব কিছুর প্রাপ্তি হবে। লীলা মাধুর্য বিশ্রাম করব। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। গৌর প্রণাম সরোবরে অবগাহন করে মধুর মহানন্দে জীবন অতিবাহিত করবেন। সকলের প্রত্যেকটি দিন অতীব মধুময় হোক, অতীব সুন্দর হোক। মহাপ্রভুর আতুল রাঙা চরণে আমি এই কামনা জানাই। বলবো, বলতে গিয়ে হ্যাঁ তাই বলতে গিয়ে বলবো, হ্যাঁ ভজনের মধ্যে লীলা মাধুর্য বিশ্রাম হবে। রাখাল রাজা বলে দে না, দাঁড়িয়ে পড়ুন সবাই, নিজের জায়গা দাঁড়িয়ে আনন্দ করবো প্রেম সে। কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি বলে দে না, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। বলো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। হরি বল।